আজকে আমরা হচ্ছে নির্ণয়কের তৃতীয় পর্ব করব, অর্থাৎ ম্যাথ করব। আজকে আমরা 3 নম্বর থেকে ম্যাথ শুরু করতে চাচ্ছি। ওকে ওকে তো 3 নম্বর থেকে ম্যাথ যদি শুরু করি, তাহলে এই যে আমরা এখানকার এই 3 নম্বর ম্যাথটা করব, অর্থাৎ তিনের 1 নম্বর এই ম্যাথটা করব, যে yz x3 zx y3 x প্লাস y z, এই ম্যাথটা আমরা করব। তো চলো আমরা এই ম্যাথটি করি। ওকে, তো আমি ম্যাথের বই থেকে ম্যাথটা বের করতেছি। আচ্ছা, এক, তো আমরা 3-এর 1 নম্বর অঙ্কটা করব। তিনের এক, প্রমাণ করা এই অঙ্ক প্রমাণ, সেজন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড y প্লাস z x3 z প্লাস x y3 x প্লাস y z এবং 3। তো এই অঙ্কটা জিরো প্রমাণ করতে বলছে, তো আমরা জিরো প্রমাণ করব। x প্লাস y প্লাস z, আমরা 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম যোগ করব। ঠিক আছে, তাহলে এখানেও x প্লাস y প্লাস z হবে, যোগ করলে x প্লাস y প্লাস z। আর 2 নম্বর কলাম যেহেতু আমি কিছু বলি নাই, চেঞ্জ করতে চাইনি বা যোগ করি নাই, যা আছে আমি তাই লিখলাম। তাহলে এখানে আমি করলাম কি, যে c1 1 নম্বর কলামটা চেঞ্জ করছি, c1 প্লাস c2। ওকে, আচ্ছা, এখন দেখো 1 নম্বর কলাম থেকে আমার x প্লাস y প্লাস z কমন যায়, আর 3 নম্বর কলাম থেকে 3 কমন যায়। তো আগে 3 এর কমন নিলাম, তারপরে আমরা x প্লাস y প্লাস z আমরা কমন নিলাম। এটা 1 1 1 হয়ে গেল। 2 নম্বর কলাম থেকে তো কমন নিইনি, যা আছে তাই লিখলাম। এখানে 3 কমন নিচ্ছি। আচ্ছা, তো আমরা নির্ণয়কে যে ধর্মটা শিখছিলাম, সে ধর্মতে বলছিলাম যে কোন নির্ণয়কের দুটি কলাম যদি এক হয়, নির্ণয়কের মান শূন্য, অথবা দুটি সারি এক হয়, নির্ণয়কের মান শূন্য। 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম সেম, তাই এর মানটা আমরা শূন্য দিলাম, সমান সমান শূন্য। এবং রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, তিনের দুইও আমাকে প্রমাণ করতে হবে জিরো। ঠিক আছে, তো 3-এর 2 এর অঙ্কটা দেখো, যেমন এই অঙ্কটা 3-এর 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা, এখন আমরা এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা তোমরা খাতায় লেখো। তো 3-এর 2 নাম্বার, a প্লাস 2b
a plus 3b a plus 4b 4b তো আমাদের লেখাটা ঠিক, আমাদের অঙ্কটা তোলা হয়ে গেল। এখন অঙ্কটা আমরা করতে চাই, তাহলে এখানে আমাকে যেহেতু শূন্য প্রমাণ করতে বলছে, এখানেও আমি দুইটা কলাম শূন্য প্রমাণ করতে পারবো। তো কিভাবে পারবো? আমরা 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দিই, তাহলে দেখো সব বি বি হয়ে গেল। a প্লাস 3b থেকে যদি a প্লাস 2b বাদ দিই তাহলে b পাবো, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে b পাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে 1 নম্বর কলামটা চেঞ্জ করলাম কিভাবে, c2 মাইনাস c1। এখন দেখো 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বাদ দিব, 0 0 0 a প্লাস 4b 6b a প্লাস 8। তাহলে এটা কি করলাম আমরা, c2 প্রাইম সমান c3 মাইনাস c1। দেখো 3 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দাও, a কাটা যাবে, 4b থেকে 3b এরকম bb সবগুলো b হবে যদি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে দুইটা কলাম এক হয়ে গেছে, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, এর মান 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, 3 2 নম্বর অঙ্ক প্রমাণ হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর করব, ঠিক আছে? তো 3 আমরা 3 নম্বর করতে চাই, তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখবো 0 a মাইনাস b a মাইনাস c b মাইনাস a 0 b মাইনাস c c মাইনাস a c মাইনাস b 0। তাহলে এখানেও 0 প্রমাণ করে, এখানে দুটা কলাম সেম করা যাবে। তো আমরা কিভাবে যাবে দেখতেছি, a মাইনাস b a মাইনাস b a মাইনাস b কি করলাম এখানে, এখানে আমি লিখি দেখো c1 প্রাইম সমান c1 মাইনাস c2, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যখন বাদ দিব তখন বিটা নেগেটিভ হয়ে এটা পজিটিভ হবে। এই তো a মাইনাস b থেকে 0 বাদ দিলে 0, আর a মাইনাস c থেকে b মাইনাস c বাদ দিলে আলটিমেটলি c কাটা যাবে, a মাইনাস b হবে। আচ্ছা, এখানে যেটা হবে আহ এখানে হবে b মাইনাস c b মাইনাস c b মাইনাস c। তাহলে এটা হলো দেখো c2 প্রাইম সমান c2 মাইনাস c3। ওকে, তাহলে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর, আমি যে 2 নম্বর কলাম থেকে আমি যদি 3 নম্বর কলামটা যদি বাদ দিই, তাহলে দেখো এটা থেকে এটা বাদ দিলে কারা যাবে, এটা b মাইনাস c হবে। আর 0 থেকে c মাইনাস b বাদ দিলে b মাইনাস c, আর b মাইনাস c থেকে 0 বাদ দিলে 0। আর আমি তো c3 প্রাইম বলি নাই, যা আছে তাই, এটা নিয়ে চেঞ্জ করলাম না, হয়ে গেল। এখন আমরা 1 নম্বর কলাম থেকে দেখতে পাচ্ছি যে a মাইনাস b কমন যায়, 2 নম্বর কলাম থেকে b মাইনাস c কমন যায়, তাহলে 1 নম্বর কলাম থেকে কমন হলে 1 1 হবে, এটা 1 1 হবে। আর 3 নম্বর কলাম যা আছে c মাইনাস b 0। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস b আর b মাইনাস c ইন্টু 0 সমান সমান 0, রাইট হ্যান্ড সাইড। কারণ এই নির্ণায়কের মানটা 0, দুটা কলাম এক, এটা 0 হয়ে গেল। কেমন? ওকে, এখন আমরা 4 নম্বর অঙ্ক করব।
তাহলে 3/4 লেফট হ্যান্ড সাইড আমরা তুলি, log x log 2x log 3x log y log 2y log 3y log 2z log 3z। তো আমরা এই ম্যাথটা এখন করব। ওকে, এই অঙ্ক প্রমাণ করতে হবে আমাদের। কি করতে হবে? শূন্য প্রমাণ করতে হবে। ঠিক আছে, 3/4। তো এই অঙ্কটা কিন্তু 3/4। এই যে আমরা আমরা 3 নম্বর অঙ্কটা করলাম, এই অঙ্কটা করছি কেমন। এখন আবার 3/4 নম্বর এই অঙ্কটা করবো শূন্য। তো log x minus log y log 2x minus log 2y log 3x minus log 3y। তাহলে এবার আমরা অর্থাৎ 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলাম এবং C1 1 নম্বর কলাম চেঞ্জ করলাম। ঠিক আছে, তো আমরা পরে লিখবো, কোটেশনটা আগে জাস্ট বাদ দিয়ে দিই। log y minus log z log 2y log 2z log 3y log 3z। আর 3 নম্বর কলাম যা আছে তাই লিখবো, log 2z log 3z। তাহলে এখানকার আমরা কোটেশনটা একটু লিখে দিই। কি করলাম এখানে, কোটেশন যেটা লিখলাম সেটা আমি জায়গা এখানে নাই, আমি একটু নিচে লিখে দিলাম যে দেখো C1 প্রাইম সমান C1 মাইনাস C2 অর্থাৎ 1 নাম্বার, আর C2 প্রাইম সমান C2 মাইনাস C3। এই কাজটা করছি, মাইনাস করছি। তো আমরা এরপরে যেটা করবো এখন দেখি। তো এখান থেকে আমরা যদি দেখতে পাই তাহলে কি দেখতে পাচ্ছি, এখন log x log y। আমরা নর্মালি এই ফর্মুলাটা কি জানি না, যে log m মাইনাস log n ফর্মুলা, এই যে log m মাইনাস ফর্মুলা n, ফর্মুলা কত, log m ভাগ n। এইটা তাহলে এখানে যদি আমি এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি এখানে, তাহলে দেখো log x মাইনাস log y, তাহলে ফর্মুলাটা যেটা হবে সেটা কি হবে, log x ভাগ y হবে। আর এখানেও log কি হবে, x ভাগ y হবে। কেন হবে, log 2x ভাগ 2y, 2 কাটা গেল। এখানেও যেটা হবে log x ভাগ y হবে। আর এখানে আমাদের যেটা হবে log y ভাগ z হবে, log y ভাগ z হবে, log y ভাগ z।
এখানেও সেম। আর এটা যা log z log 2z log 3z। ওকে, এখন আমরা বুঝতে পারতেছি যে প্রথম কলাম থেকে log x ভাগ y কমন যাবে, আর দ্বিতীয় কলাম থেকে log y ভাগ z কমন যাবে। তাহলে 1 1 1 1 log 3z। ঠিক আছে, তাহলে এখন মান শূন্য হয়ে গেল, কারণ এত ইনটু এটার মান শূন্য, এই নির্ণয়কের মান শূন্য। দেখো রাইট হ্যান্ড সাইড আমার হয়ে গেল প্রমাণ। ওকে, তাহলে আমাদের 3-এর এই 4টা অঙ্ক শূন্য প্রমাণ করা অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আসো, আমরা যেটা করব হলো 4। তো 4-এর 1 প্রমাণের অঙ্ক। তার অঙ্কটা কেমন দেখো, এই যে 4-এর 1 এই অঙ্কটা 1a স্কয়ার 1b b স্কয়ার 1c c স্কয়ার সমান প্রমাণ করতে হবে এটা a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। ঠিক আছে, তো দেখি তাহলে 4-এর 1, আমরা 4-এর 1-এ লেফট হ্যান্ড সাইডটা লিখবো, অঙ্কটা লিখি 1 1 1 a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা এখন করব। ওকে, তাহলে প্রমাণ করতে হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। তো আমি একটা কথা বলছিলাম আগের ক্লাসে, বলছিলাম যে কোন নির্ণয়কে যদি সারি বরাবর সেম জিনিস থাকে তাহলে কলাম বাদ দিব, কলাম বাদ দিয়ে দুইটা জিরো করব। আর কলাম বরাবর যদি সেম জিনিস থাকে তাহলে আমরা দুইটা জিরো করবো, কারণ দুইটা জিরো করলে নির্ণয়টা খুব সহজে হয়ে যাবে একটা উপাদানের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রথম কলামটা 1 নম্বর কলামটা সব 1 1 1 মানে একই রকম আছে। যেহেতু কলাম বরাবর আমাদের সেম এক আছে, কলামে সেম জিনিস আছে, তাহলে সারি বাদ দিয়ে জিরো করব। এখন সারি বাদ দিয়ে তো জিরো করবই, কিন্তু জিরো করার ক্ষেত্রে আমার 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ দিলেও জিরো হবে, 2 থেকে 1 বাদ দিলেও শূন্য হবে, কিন্তু প্রমাণে যে a মাইনাস বি আছে। তো আমরা একটা প্রমাণ দেখে বাদ দেবো যে a মাইনাস বি, তাহলে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ দিলাম a মাইনাস বি পাবো। অর্থাৎ দেখো আমি 1 নম্বর সারি থেকে আমি 2 নম্বর সারি বাদ দিলাম, অর্থাৎ আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস আর টু। কথা বোঝা গেছে? তাহলে আমরা দেখো ওই যে প্রমাণ a মাইনাস বি, দেখো 1 নম্বর সারি থেকে a মাইনাস বি হয়, তাহলে a মাইনাস বি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে। এবং 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বাদ দাও, দেখো বি মাইনাস সি পাবো। এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 1 সি সি স্কোয়ার। এখন দেখো প্রথম সারি থেকে a মাইনাস বি কমন গেল, এই যে প্রথম সারি থেকে a মাইনাস বি, কারণ এখানে a মাইনাস বি আছে, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে। দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন গেল, তাহলে প্রথম সারি থেকে যেহেতু আমার a মাইনাস বি, তাহলে প্রথম সারি কাজটা করি। তাহলে শূন্যকে a মাইনাস বি ভাগ করলে শূন্য, a মাইনাস বি কমন ভাগ করা এটা 1, আর এখানে a প্লাস কি থাকবে, বি থাকবে, এটা a প্লাস বি। তারপরে শূন্য, বি মাইনাস সি এটা 1, এটা বি প্লাস সি 1 সি সি স্কোয়ার। এই হলো ঘটনা। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব কার জন্য? তাহলে নির্ণয় অবশ্যই আমি বলছিলাম যে কলামে দুইটা জিরো আছে বা যে সারিতে দুইটা জিরো আছে, দেখা যাচ্ছে প্রথম কলামে দুইটা জিরো আছে, তাহলে আমরা নির্ণয় যেটা করব সেটা হলো এই যে এই ওয়ানের জন্য করবো, এই ওয়ানের জন্য আমরা নির্ণয় করব হলো কি, এই যে এই ওয়ানটার জন্য নির্ণয় করবো। ঠিক আছে, ওকে। এখন নির্ণয় করি,
যেমন এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এই ওয়ানের জন্য যদি নির্ণয় করি, এই ওয়ানের জন্য নির্ণয় করি, তাহলে ওয়ান লিখলাম, কারণ ওয়ানের পজিশনটা কত, 3 3 নম্বর সারিতে 1 নম্বর কলামে যোগ করলে 4, পজিটিভ। তাহলে তার উলম্ব খাড়া বরাবর, আনুভূমিক বরাবর, তাহলে এই যে এই চারটার আমরা নির্ণয় করবো, অথবা মুখ্যকর্ণ গুণ করব বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে দেখো বি আর বি কাটা গেল, তাহলে আমাদের দেখো অঙ্কটা হয়ে গেল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, রাইট হ্যান্ড সাইড। ওকে, এই হলো অঙ্ক। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। এখন আমরা প্রমাণ করব হলো 4-এর 2 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 4-এর 2 নম্বর, 4-এর 2 নম্বর এরকম 1 1 1 1 a স্কয়ার 1 a। তাহলে 4-এর 2 আমরা লিখবো, 4-এর কত নম্বর, 2 নম্বর লিখব। ওয়ান ওয়ান ওয়ান, তারপরে 1 বি, বি স্কয়ার, 1 না, আমার লেখাটা অঙ্কটা ভুল ছিল, অঙ্কটা যেটা আছে সেটা হলো এ স্কয়ার, স্কয়ার এ টু দি পাওয়ার 4 সমান। এখন ঘটনা এখানে আমার দেখো সারি বরাবর সেম জিনিস আছে, কলাম বরাবরও সেম আছে, অর্থাৎ তুমি সারি বাদ দিয়েও তুমি 2টা 0 করতে পারবা, কলাম বাদ দিয়েও 2টা 0 করতে পারবা। তো আমি চাচ্ছি যে কলাম বাদ দিয়ে আমি 0 করব। ঠিক আছে, তো কলাম বাদ দিয়ে যদি 0 করি, তাহলে প্রমাণের দিকে তাকাইতে হবে যে প্রমাণে কি আছে। প্রমাণে আছে, একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে আছে a মাইনাস 1 হোল স্কয়ার আর a স্কয়ার মাইনাস 1। এমন ভাবে বাদ দিব যেন a মাইনাস 1 ও পাই বা a স্কয়ার মাইনাস 1 পাই। ঠিক আছে, তো এখন দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম কলামটা আমি ঠিক রাখলাম, প্রথম কলামটা কি রাখলাম, আমি ঠিক রাখলাম, চেঞ্জ করলাম না। তো দ্বিতীয় কলামটা চেঞ্জ করবো, দেখো শূন্য, এই যে a মাইনাস 1 স্কয়ার মাইনাস 1। তাহলে প্রথম কলামে দেখ, প্রথম কলাম থেকে a মাইনাস 1 কমন দিতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম কলাম থেকে আমি a মাইনাস 1 কমন নিতে পারবো। আবার 3 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দিলাম, a স্কয়ার মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কি করলাম, 2 নম্বর কলামটা চেঞ্জ করে ফেললাম। কিভাবে চেঞ্জ করলাম, c2 মাইনাস c1, আর 3 নম্বর কলামটা চেঞ্জ করলাম যে c3 মাইনাস c1। এখন লক্ষ্য করে দেখো যে প্রথম কলাম থেকে a মাইনাস 1টা কমন যাবে, আর সরি প্রথম কলাম থেকে না, দ্বিতীয় কলাম থেকে, আর তৃতীয় কলাম থেকে a স্কয়ার মাইনাস 1 কমন যাবে। ঠিক আছে, তাহলে 1 1, তাহলে প্রথম কলাম থেকে যদি আমি a মাইনাস 1 কমন নিই, তাহলে এটা শূন্য হবে, এটা 1 হবে, আর এখানে a স্কয়ার মাইনাস 1 মানে a প্লাস 1 ইনটু a মাইনাস 1, তাহলে এখানে a প্লাস 1 থাকবে। ঠিক আছে, আর তৃতীয় কলাম থেকে আমি a স্কয়ার মাইনাস 1 কমন নিচ্ছি, এটা শূন্য শূন্য, এটা 1, আর এটা a স্কয়ার প্লাস 1 থাকবে, কেন, কারণ 4 আছে, তাহলে এখানে হবে a স্কয়ার পার স্কয়ার মাইনাস 1, মানে a স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 1। ওকে, এখন যেটা আমি এখান থেকে এখন জাস্ট নির্ণয় করব, কার জন্য নির্ণয় করব, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, খুবই সহজ। আমি এই যে প্রথম সারি থেকে 2টা 0 করে ফেলেছি, এখন আমি a মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1, অর্থাৎ আমি এই 1 এর জন্য নির্ণয় করব, এই 1টার জন্য নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই 1 দিলাম, তো আমার পজিশন 1 1, তাই এখানে প্লাস হয়ে গেল,
এবার আমরা নির্ণয় করব তার উলম্ব বাদ তার আনুভূমিক বাদ। তাহলে এখানে পাচ্ছি আগে মুখ্যকোণ স্কোয়ার মাইনাস ওয়ান আর ফর্মুলার মাইনাস এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান আর ওয়ান কাটা গেল। এখন আমি যদি এখান থেকে এ কমন নিয়ে লিখি এ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, আবার এ কমন নিলে এ মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি এ মাইনাস ওয়ান দুই পিস, অর্থাৎ স্কোয়ার হয়ে গেল, আর এ স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাটস রাইট হ্যান্ড সাইড। এটা আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন আমরা 3-4-এর 3 নম্বর অঙ্কটা করব। চলো 3 নম্বর অঙ্কটা দেখে নিই। এই যে 3 নম্বর অঙ্কটা এমন, চেহারাটা এমন, তুমি দেখো কলাম বরাবর সেম আছে, 1 1 আছে, আর এক্স আই জেড এক্স কিউ ওয়াই কিউব এটা আছে। সো এই অঙ্কটা এখন আমরা করি। 4-3, 4-3 নম্বর অঙ্ক। The left hand side, one, 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 এগুলো সব ওয়ান। ঠিক আছে, এক্স ওয়াই জেড এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এই অঙ্কটা প্রমাণের দিকে তাকা। প্রমাণে কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস। তাহলে এমন পার্সিয়াল এমন ভাবে বাদ দিব যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ওয়াই। সেইভাবে আমরা অঙ্কটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে বাদ দিয়ে যদি চেষ্টা করি, তাহলে অঙ্কের দিকে তাকাই আমরা, একটু দেখো যে এখানে যে তোমার কলাম বরাবর সেম আছে, তাহলে আমাকে সারি বাদ দিতে হবে। কারণ কলাম বাদ বরাবর যদি থাকে, সারি বাদ দিলে আমরা শূন্য পাবো, তাই না? তাহলে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানেও কিন্তু আমরা এক্স মাইনাস ওয়াই পাবো। তাহলে শূন্য এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, শূন্য এই যে ওয়াই মাইনাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে এখানে কি আসছে? আমরা সারি 1 নম্বর সারি চেঞ্জ করছি, আর ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। আমরা 2 নম্বর সারি চেঞ্জ করছি, আর টু মাইনাস দেখো আর থ্রি। ওকে, আর 3 নম্বর সারি চেঞ্জ করে নিই, যা আছে আমি তাই লিখে দিলাম। এখন ঘটনাটা এখান থেকে আমরা কমন নিতে পারবো। এই যে প্রথম সাথে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে যাবে, কিন্তু আমি তার আগে একটা লাইন লিখবো, কারণ এখানে ফর্মুলা আছে একটা। দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে কি ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস, মানে এ মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা ইউজ করতে চাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, জিরো ওয়াই মাইনাস জেড, এই যে ওয়াই মাইনাস জেড এখানেও হবে, এখানে হবে কি ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার, এটা ওয়ান, এটা জেড জেড। ওকে, আচ্ছা, এইবার আমরা কমন নিতে হবে। প্রথম সারি থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাবে এবং দ্বিতীয় সারি থেকে ওয়াই মাইনাস জেড কমন যাবে। ওকে, তাহলে প্রথম সারি থেকে এক্স মাইনাস ওয়াই কমন গেল, দ্বিতীয় সারি থেকে ওয়াই মাইনাস জেড আমরা কমন নিলাম। তাহলে শূন্য, এটা শূন্য হবে, এটা ওয়ান হবে, এটা এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস জেড ওয়াই, শূন্য, এটা ওয়ান ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার জেড 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 কিউব। ওকে,
ও এটা জেড হবে না, এটা তো ওয়ান হবে। ওয়ান ওয়ান ওয়ান। এবার আমরা এই ওয়ানের জন্য নির্ণয় করব, এই ওয়ানের জন্য নির্ণয় করব, এই ওয়ানটার জন্য নির্ণয় করব, ঠিক আছে। ওকে, তোমরা আবার এরকম করে মানে যে আমি যেখানে বোঝানোর দিচ্ছি যে এই ওয়ানের জন্য আমি নির্ণয় করবো, তোমরা আবার এটা দিও না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। তাহলে এই ওয়ানের জন্য নির্ণয় করে ওয়ান দেখি, ওয়ান গুণ ওয়ান, তাহলে ওয়ানের পজিশন 3x, তাহলে পজিটিভ। এবার আমি নির্ণয় করবো, তাহলে এটা বাদ, তার উলম্ব বরাবর আনুপাতিক, তাহলে এটা কি হবে, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর এইভাবে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস, ও এখানে তো আমি ওয়াই জেড করে ফেললাম, এক্স স্কোয়ার এক্স ওয়াই, এটা তো ওয়াই স্কোয়ার হওয়ার কথা, একটু ভুল হয়েছে, ওয়েট, ভুল হয়েছে। Okay, এটা ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে, এটা ওয়াই স্কোয়ার হবে। ওয়াই স্কোয়ার, ওকে। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, ওই যে উৎপাদকে বিশ্লেষণ করবা, আর 9-10-এ 2 অধ্যায় হায়ার ম্যাথে যেভাবে করছিল সেভাবে করবা। তো দেখছি যে ওয়াই স্কোয়ারটা কাটা গেল, এখন থাকলো ওয়াই জেড, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, আচ্ছা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এখন দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, দেখো এইভাবে লিখতেই পারবো। তারপরে এই দুটো এক জায়গায় করলাম, আর এখান থেকে আমি জেড মাইনাস এক্স যেহেতু করতে হবে, এই ওয়াই জেড আর এক্স মাইনাস ওয়াই থেকে আমাদের কাজ করতে হবে, তাহলে আমি প্লাস ওয়াই কমন নিলাম, তাহলে দেখা যাচ্ছে যে জেড মাইনাস এক্স আমার হয়ে গেল। ওকে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, গুণাকার যদি আছে। ওকে, তাহলে দেখো আমাদের অঙ্কটার কাঙ্ক্ষিত ফলাফল আমাদের চলে আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি জেড মাইনাস এক্স কমন যায়, জেড মাইনাস এক্সটা কমন গেলে নর্মাল সেন্সে এখানে জেড প্লাস এক্স থাকছে, কারণ এখানে তো জেড প্লাস এক্স কিন্তু জেড মাইনাস এক্স আর প্লাস ওয়াই। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেছে, এটা সমান এখানে এক্স সাধারণ লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সো এটা রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। ওকে, ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেল। এখন হচ্ছে 4-এর 4 আমরা করব। তো 4-এর 4, লেফট সাইডের 4 অঙ্কটা একটু দেখে দিই তোমাদেরকে। এই যে 4-এর 4, এই হলো আমাদের 4-এর 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। দেখো অঙ্কটা দেখে নাও, আমরা এখন এই একটা করব। ওকে, 4-এর 4 নম্বর অঙ্কটা তুলি। লেফট হ্যান্ড সাইড, ওয়ান বি প্লাস সি, ওয়ান বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওয়ান সি প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়ান
এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 b plus c b square plus c square 1 c plus a c square plus c square 1 a plus b square plus b square। এখন ওকে, আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এটা a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি গুণ আকারে থাকবে, এগুলা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ যেহেতু করবো, তাহলে দেখো এমন ভাবে বাজাবো a মাইনাস বি যেন হয়। ঠিক আছে, তো আমি দেখো যেহেতু সারি বরাবর সেম আছে, ওয়ান ওয়ান আছে, তাহলে কলাম বাদ দিতে হবে। তো 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দিলে 0 হবে। আবার সে কি যে সি প্লাস এ থেকে যে বি প্লাস সি বাদ দাও, সি থেকে এ মাইনাস বি হবে। আবার এখান থেকে আবার 2 নম্বর কলাম থেকে এটা বাদ দাও, মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ দাও, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো আমি লিখলাম 0 এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, 0 দেখো বি মাইনাস সি। এবার 3 নম্বর কলাম থেকে যদি তুমি 2 নম্বর কলাম বাদ দাও, তাহলে বি মাইনাস সি হবে। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সি 1 এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একটু আমরা কি করলাম, আমরা 1 নম্বর কলামটা চেঞ্জ করলাম, যে 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দিছি, আর 2 নম্বর কলাম চেঞ্জ করেছি, সি 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিছি। দেখো যে ফলাফলটা করছি সেটা, মানে সি2 থেকে সি1 বাদ দিয়ে যে ফলাফলটা, সেটা 1 নম্বর কলামে, সেটা তাই লিখছি। এখন প্রথম কলাম থেকে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, আর দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাচ্ছে। তাহলে 0, এটা 0, এটা 1, এটা প্লাস 0 1 বি প্লাস, এটা 1, এটা প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন নির্ণয় করবো কিসের জন্য? এই যে এই ওয়ানের জন্য নির্ণয় করবো, এই ওয়ানটার জন্য নির্ণয় করবো, কারণ এই সারিতে দুইটা শূন্য আছে। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে নির্ণয় করলে ওই ওয়ানের পজিশন কত দেখাবো? ওয়ানের পজিশনটা হলো 3 1 3, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, সরি 1 3, 3 নম্বর সারি 1 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে যোগ করলে 4 পজিটিভ, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে কি হবে বি প্লাস সি, এই যে আর এটা বাদ, এই আনুভূমিক উলম্ব বাদ দিলে এই যে মুখকর্ণ বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে বি বি কাটা, অঙ্ক শেষ। এ মাইনাস বি সি মাইনাস রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ওকে, রাইট হ্যান্ড সাইড। আমরা এখন 5 নম্বর অঙ্কটা করবো, 4 এর 5। 4 এর 5, তো 4 এর 5 নম্বর অঙ্কটা চেহারা দেখে আসি। এই 4 এর 5 নম্বর অঙ্ক এটা, স্কোয়ার এ বি স্কোয়ার 2a, এই অঙ্কটা প্রমাণ করতে হবে a মাইনাস বি হোল কিউব। অঙ্কটা লিখি, স্কোয়ার এ বি বি স্কোয়ার 2a এ প্লাস বি 2b 1 1 1। এখন প্রমাণ আমার এ মাইনাস বি হোল কিউব করতে হবে। ঠিক আছে, তো
তাহলে এখন তুমি দেখো আমি একবারে এ কমন নিলাম, এ মাইনাস বি লিখলাম। তাহলে কি করলাম আমি এখানে যেটা করলাম যে সি ওয়ান প্রাইম সমান সি ওয়ান মাইনাস সি টু, যেটা সারি বরাবর হচ্ছে 3 নম্বর সারিতে সেম জিনিস হবে, কলাম বাদ দিতে হবে, কলাম বাদ দিয়ে শূন্য করতে হবে। তাহলে আমি 1 নম্বর কলাম থেকে যদি 2 নম্বর কলাম বাদ দিই তাহলে শূন্য হবে, এবং সি ওয়ান প্রাইম করছি। সি ওয়ান প্রাইম মানে 1 নম্বর কলামটা চেঞ্জ হবে, যে বিয়োগ ফলটা সেটা 1 নম্বর কলামে লিখবো। আর 2a থেকে a প্লাস বাদ দিলে এখানে আমার a মাইনাস বি হবে, এটা শূন্য হইল। ঠিক আছে, আবার এখান থেকে এখন 2 নম্বর দেখো সি টু প্রাইম সমান সি টু মাইনাস সি টু। 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে আমরা দেখো বি কমন নিলে এ দেখো এ মাইনাস বি হয়ে গেল, এটা বাদ দিলে এ মাইনাস, এটা শূন্য হয়ে গেল, এটা যা আছে আমি তাই লিখবো, বি স্কোয়ার টু বি ওয়ান, এটা কিন্তু বি স্কোয়ার। হ্যাঁ, ওকে। এখন আমার 1 নম্বর কলাম থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, আর 2 নম্বর কলাম থেকে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তাহলে এ থাকলো, এটা ওয়ান, এটা শূন্য, বুঝতে পেরেছো? তারপরে এখানে বি থাকছে, এটা ওয়ান, এটা শূন্য, এটা কত, বি স্কোয়ার টু বি ওয়ান। তাহলে এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার, আমরা এখন এই যে ওয়ানের জন্য নির্ণয় করব, এই ওয়ানের জন্য। এই ওয়ানের পজিশন কত, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে পজিটিভ, তাহলে ওয়ান দেখলাম। তাহলে কত হলে, তাহলে তার আনুভূমিক উলম্ব বাদ দিলে আমাদের বাকি থাকছে এই যে ওয়ান এ বি ওয়ান ওয়ান, তাহলে মুখ্য কর্ণ গুণ ফর্মুলার মাইনাস গৌণ কর্ণ, এ মাইনাস। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এ মাইনাস বি হোল কিউব। এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এ মাইনাস বি হোল কিউব এটা আমাদের একটা রাইট হ্যান্ড সাইড, প্রমাণটা মিলে গেল। কেমন? ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। তাহলে 6 নম্বর দিকে তাকাও, এই যে 6 নম্বর অঙ্ক এটা, এ প্লাস এক্স এ প্লাস ওয়াই স্কোয়ার বি এক্স বি ওয়াই বি স্কোয়ার সি এক্স সি ওয়াই সি স্কোয়ার, এটা সমাধান করতে হবে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ওকে, তো 6 নম্বর অঙ্কটা প্রমাণ করি। চারের 6, এ প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স। ওকে, এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই।
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইবার প্রমাণ যেটা করতে হবে, প্রমাণের দিকে আমি দেখাইলাম না, প্রমাণটা এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস মাইনাস, এটা প্রমাণ। তো এখানে তো সারি বরাবর সেম জিনিস নয়, কলাম বরাবর সেম জিনিস নয়, যতটুকু দেখা যায় এ মাইনাস বি আমি কিভাবে পাই সেই জিনিসটা দেখতে হবে। তো 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলাম, এ মাইনাস বি পাচ্ছি, এ মাইনাস বি পাচ্ছি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ দিলে দেখো বি মাইনাস সি, মানে এক্স কাটা যাচ্ছে, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 3 নম্বর কলাম আমি চেঞ্জ করব না। তাহলে আমরা 1 নম্বর কলাম চেঞ্জ করছি কিভাবে, C1 মাইনাস C2। 2 নম্বর কলাম চেঞ্জ করছি C2 মাইনাস C3। ওকে, এখন দেখো A মাইনাস B আমরা প্রথম কলাম থেকে কমন নিলাম, B মাইনাস C দ্বিতীয় কলাম থেকে কমন নিলাম। ঠিক আছে, 1 1 A প্লাস B 1 B প্লাস C প্লাস X C প্লাস Y স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে লক্ষ্য করো আমি দুইটা জিরো করতে পারবো যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিই। 1 থেকে 1 বাদ দিলে 0, আবার 1 থেকে 0। আর এই দেখো সি প্লাস এক্স থেকে সি প্লাস হবে দিলে এক্স মাইনাস ওয়ান, প্রমাণে কিন্তু আবার এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই জন্য নির্ণয় করলে হয়ে গেল, তাহলে আমি এক্স মাইনাস ওয়াইও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন বাদ দিই। দেখো 0 0 আর এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 নম্বর সারি চেঞ্জ করলাম কত, R1 মাইনাস R2। এখন এখানে যা আছে আমি সেগুলো লিখে ফেললাম, এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, যেহেতু প্রথম সারিতে দুইটা 0 হয়ে গেছে আমার। তাহলে এই সারিতে প্রথম সারিতে দুইটা 0, তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিলাম। ঠিক আছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কমন, এখানে এক্স মাইনাস ওয়াই এর জন্য নির্ণয় করব। তাহলে করলে কি এক্স মানে এটা পজিটিভ 1 3, তাহলে এটা এই প্রথম এই এই আনুভূমিক বাদ এই উলম্ব বরাবর বাদ, তাহলে আমরা কি করব, আমরা এই গুণ করব, অর্থাৎ বি প্লাস সি মুখ্য কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ এ মাইনাস। তো দেখো বিবি কাটা আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা অঙ্কটা হয়ে গেল। এখন দেখো এখানে সুন্দর করে লিখবো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। ওকে, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে। তো আমরা এখন 7 নম্বর অঙ্কটি করতে চাই, 4/7। 4/7 নম্বর অঙ্কটা আমরা এখন করব। চারের সাত, তাহলে অঙ্কটা আমরা লিখি নাকি।
লেফট হ্যান্ড সাইড বিসি সিএ এবি এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে এই যে 4-7 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটা হ্যাল প্রমাণ করতে হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, এখন এই অঙ্কটা যদি প্রমাণ করতে চাই তাহলে কিভাবে করি? ওকে, তাহলে বি সি মাইনাস এ, অর্থাৎ যদি আমরা এখান থেকে মাইনাস সি কমন নিই তাহলে দেখো এ মাইনাস বি হবে, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি অঙ্কটাতে কি করলাম, একটু দেখো, সি ওয়ান প্রাইম সমান সি ওয়ান মাইনাস সি টু, বাদ দিলে যেটা হয়তো বিসি মাইনাস সি এ, এখান থেকে একবারে মাইনাস সি কমন নিয়ে লিখলাম যে এ মাইনাস। আবার দেখো সি টু প্রাইম সমান আমি করব এই সি টু প্রাইম সমান আমি যেটা করব সেটা একটু দেখো কি করব, এই যে সি টু মাইনাস সি থ্রি। ওকে, তাহলে সি এ থেকে যদি এবি বাদ দিই, তো এখান থেকে যদি মাইনাস এ কমন নিই তাহলে লেখা যাবে বি মাইনাস সি লেখা যাবে, এটা লেখা যাবে বি মাইনাস সি, এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ বি সি সি স্কোয়ার। ওকে, এখন প্রথম কলাম থেকে আমার এ মাইনাস বি কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাবে। তাহলে প্রথম কলাম থেকে যদি আমি এ মাইনাস বি কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম, ঠিক আছে? তাহলে মাইনাস সি ওয়ান, এই যে এ প্লাস বি, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়ান বি প্লাস সি এ বি সি সি স্কোয়ার লেখা গেল। ওকে, এখন আমরা আমাদের অঙ্ক মোটামুটি এ মাইনাস বি বি মাইনাস সি, এই অঙ্কটা আমাদের হয়ে গেছে অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব সি মাইনাস এ কিভাবে করা যায়।
তাহলে সি মাইনাস আমার প্রমাণিত সি মাইনাস এও আছে। তাহলে সি মাইনাস এ থেকে যদি করতে চাই, দেখো সি মাইনাস এ 0, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে যদি 1 নম্বর কলামটা বাদ দিই তাহলে সি মাইনাস এ হয়ে গেল। আর বি প্লাস সি থেকে এ প্লাস বাদ দিলে এটা সি মাইনাস এ হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে মাইনাস এ 1 বি প্লাস সি এ বি সি সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো কি, এখানে যে কথাটা আমি লিখলাম যে 1 নম্বর কলাম তো চেঞ্জ করে ফেলছি, সি1 প্রাইম সমান সি2 মাইনাস সি1। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কে এখন আমরা যেটা কমন নিতে পারবো আবার এ মাইনাস বি বি মাইনাস সি, সি মাইনাস এ কমন নেওয়া যাবে প্রথম কলাম থেকে, 1 0 1 মাইনাস এ 1 বি প্লাস সি এ বি সি এবং সি স্কোয়ার। ওকে, আমাদের টার্গেট কি, দুইটা শূন্য বানানো একই কলাম বা সারিতে। সো আমরা এটাকে বানাবো। আহ, তাহলে আমি প্রথম সারিটাকে ঠিক রাখলাম। ঠিক আছে, মাইনাস এ এ বি। দ্বিতীয় সারিটাকে ঠিক রাখলাম, সি। এবং তৃতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিব, 0। তাহলে এ প্লাস বি প্লাস সি, আর বাদ দিলে হবে সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এটা লিখলাম কি, তাহলে কোটেশনটা লিখতে হবে। তাহলে এটা আমরা যেটা লিখলাম সেটা R3 প্রাইম সমান R3 মাইনাস R1। ঠিক আছে, ঠিক আছে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস। তাহলে ওয়ানের জন্য যদি নির্ণয় করি, ওয়ানের পজিশন কত, 1 1, সো পজিটিভ। তাহলে এর আনুভূমিক এর উলম্ব বাদ দিলে আমরা কি কি করি, তাহলে যেটা পাচ্ছি সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি। আর এইভাবে গুণ করলে মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস, ও এরপর গুণ করলে হবে এসি, এটা এসি স্কোয়ার হবে না, এটা হবে এসি সি স্কোয়ার। দেখা যাচ্ছে সি স্কোয়ার কাটা গেল, কিন্তু মাইনাস চলে আসছে, কিন্তু আমার অঙ্কে তো মাইনাস নাই। এখন এই অঙ্কে যেহেতু মাইনাস নাই, তাহলে এটাকে ভ্যানিশ করতে হলে আমি দিচ্ছি প্রমাণে তো আমার মাইনাস নাই, কিন্তু আমার মাইনাস চলে আসছে। তাহলে এখন আমাকে টেকনিক করতে হবে। কিভাবে টেকনিক করতে হবে, টেকনিকটা হলো তখন আমি এই লাইনটা কেটে দিব। আমরা এই লাইনটাকে কেটে দিই, কেমন, এই লাইনটা কেটে দেব। দেওয়ার পরে আমি যে কাজটা করছিলাম যে R3 প্রাইম, সেই কাজটাই আমি একটু অন্যভাবে করব। তখন আমরা লিখবো R1 মাইনাস R3। এই R1 মাইনাস যখন R3 করব, তখন কিন্তু আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা আগের অঙ্কটার দিকে তাকাই। যখন আমি এই কাজটা করব, তখন আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। যে কিভাবে হবে একটু দেখো, আমরা R1 থেকে R3 বাদ দিতে চাইছি, তখন এইটা একটু চেঞ্জ হবে, এটা থেকে এটা বাদ দিলে এগুলো সব মাইনাস হবে, কেমন।
তখন আমরা সবগুলোকে আমরা মাইনাস আকারে লিখে দেবো। তো মাইনাসটা একটু লাল কালি দিয়ে লিখে দিই। এইটা মাইনাস, এটা মাইনাস, এখানে মাইনাস হবে। ওকে, আর যদি এটা থেকে এটা বাদ দিচ্ছি তাহলে এখানে আমার একটু কেটে দিয়ে লিখে দিই, কেমন? 10, আচ্ছা, এই যে, তাহলে এইটা আমরা লিখবো এখন, যেহেতু আমরা R1 থেকে R3 বাদ দিচ্ছি, তখন এটাকে লিখবো আমরা AB মাইনাস সি স্কোয়ার। এখন তুমি এখানে এখন অঙ্ক করো, তাহলে দেখো আর তোমার ভুল হবে, আর মাইনাসটা লাগবে না, তোমার প্রমাণে যে প্লাসটা ছিল সেই প্লাসটা হয়ে যাবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, এটা কিন্তু কেমন? তাহলে অন্য যদি নির্ণয় করি, তাহলে নির্ণয় করলে এই যে তার উলম্ব এবং বাদ দাও, তখন কি থাকবে যে এ বি মাইনাস সি স্কোয়ার। আর এইভাবে যখন গুণ করবো, যে মাইনাস সবগুলো মাইনাস হয়ে গেল, আর ফর্মুলা মাইনাস সবগুলো এখন প্লাস হয়ে যাবে। এটা হবে এসি, এটা হবে বিসি, এটা হবে প্লাস সি স্কোয়ার। তখন সি স্কোয়ার কেটে গেল, এই যে কাঙ্ক্ষিত আমাদের যেটা অ্যান্সার, সেই অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, দেখো রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ মিলে গেল, কেমন? ওকে, এখন আমরা করব হলো এই যে 8 নম্বর অঙ্কটা করতে চাই, ঠিক আছে? তো 8 নম্বর অঙ্কটা আমরা তুলবো। চারের 8, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক তুললাম। এক্স প্লাস 1 ইন্টু কত? এক্স প্লাস 2, এক্স প্লাস 2 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 3 1, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 4 1, ঠিক আছে? এটা সমান -2 প্রমাণ করতে হবে, কি আমরা করবো? ঠিক আছে, তো -2 প্রমাণ করতে হলে আমাদেরকে যেখানে যাইতে হবে, তো অঙ্কটাই ভাবে করতে হবে, যেহেতু আমাদের কলাম বরাবর 1 আছে, তাহলে আমাকে সারি বাদ দিতে হবে। তো সারি বাদ দেই, তাহলে প্রথম সারি থেকে আমরা দ্বিতীয় সারিটা বাদ দিব। আচ্ছা, না, আমি এইভাবে করবো না, একটু ভালো করে করতে চাচ্ছি। আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিতে চাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি এক্স প্লাস 3 থেকে এক্স প্লাস 2 বাদ দিলে 1 থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বাদ দিব। এই যে, এটা বাদ দিলে এক্স প্লাস 3 থেকে এক্স প্লাস 2 বাদ দিলে 1 হবে, এটা হবে 16। আচ্ছা, এবার তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিব। এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, তো এক্স প্লাস 2 বাদ দিলে এক্স প্লাস 3, এটা 1 হবে, এটাও আমাদের 0 হবে। এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এখানে কোনো চেঞ্জ করতেছি না, তাই যা আছে, ও এখানে হবে না, এখানে হবে না,
4 লিখলাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম সেটা কোটেশন দিতেই হবে। ওকে, সেই কোটেশনটা দেওয়ার চেষ্টা করি কেমন। তাহলে এটা আমি করলাম যে r1 প্রাইম সমান r2 থেকে r1 বাদ, r2 বাদ থেকে r3 থেকে r2 বাদ। ঠিক আছে, তো এখন আমি বুঝতে পারছি যে এখানে x+2 টা কমন যাচ্ছে। তাহলে x+2 কমন গেলে এখানে x+3 মাইনাস x-1, এই যে, আর নিচে হলো x+3 কমন যাচ্ছে, x+3, এটা কিন্তু x+3, হ্যাঁ। তাহলে x+4 থেকে x+4 থেকে x+2 মাইনাস কমন নিলাম, এটা হয়ে গেল। আর নিচে যা থাকবে x+3 ইন্টু x+4, এটা লিখলাম। তো যাই হোক, এখানে আমাদের যদি আসছে না, কি করার, এখানে লিখি x+4, এখানে 0, এখানে 0, আর এখানে 1। ঠিক আছে, এখন পরের লাইনে দেখি কি করা যায়। পরের লাইনে দেখো, খুব ভালো করে বুঝতে পারছি যে x কাটা গেল, এখানে x+2 ইন্টু কত থাকছে, 2, এখানে x+3 থাকছে, আর এখানেও 2 থাকছে, x+3, x+4, 1 1, x+4, 0 0 1। ঠিক আছে, এখন যে ঘটনাটা, আমরা এই জনের জন্য নির্ণয় করবো। আমরা ওয়ানের জন, তাহলে ওয়ানের পজিশন কত, তো ওয়ান লিখলে হয় না, এখানে হয়। তো ওয়ানের পজিশনটা হলো 3 3, তাই পজিটিভ। তো আমরা এখন নির্ণয় করবো, সরাসরি করবো না, জাস্ট আগে লিখে নিয়ে আগে। তাহলে x+2, x+3 ইন্টু 2, মনে করো এই যে তার আনুভূমিক উলম্ব বাদ দিয়ে এটা লিখে নিলাম কেমন। তাহলে দেখা যাচ্ছে প্রথম কলাম থেকে 2 কমন গেল, 2 কমন গেলে হচ্ছে x+2, x+3, 1 নাকি। আমরা এখানে অঙ্কটা করি। তাহলে এখন কমন গেলে কি হবে, x+2 আর মুখ্য কর্ণ করলে x-3, এটা 3। তাহলে আমাদের পেলাম -2 রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। ওকে, এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করার চেষ্টা করতেছি। 9 নম্বর অঙ্কটা দেখি। আজকের পর্বে এটা লাস্ট অঙ্ক কেমন, মানে 4 এই পর্যন্ত করলে আমাদের হয়ে যাবে, বাকি দুটা করার প্রয়োজন নেই। আচ্ছা, 4 9 নম্বর অঙ্ক। লেফট হ্যান্ড সাইড b plus c whole square 1, c plus a whole square b square 1,
এ প্লাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার হলো সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? 9 নম্বর অঙ্ক, -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বি হচ্ছে এটা অঙ্ক। ওকে, প্রমাণ করি তাহলে। তো প্রমাণে আমরা একটু কালার চেঞ্জ করে ফেলি। আচ্ছা, তাহলে দেখি কি করা যায়। তো এই অঙ্কটাতে আমরা যে কাজটা করব, বি প্লাস সি হোল স্কয়ার, প্রমাণে এ প্লাস বি প্লাস সি আছেই। তাহলে দেখো এইটা কাজ করলে আমরা এ প্লাস বি প্লাস সি পাবো। হ্যাঁ, তারপরে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার সি স্কয়ার 1 1 1। এখন তাহলে কোটেশনটা কি করলাম আমরা, 1 নম্বর কলাম C1 প্রাইম C1 মাইনাস C2। ওকে, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলাম। আচ্ছা, এখন ফর্মুলাটা লিখতে হবে। এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি হবে, এ প্লাস বি প্লাস সি। এটা খালি মাইনাসের ক্ষেত্রে একটু হিসাব করে লিখতে হবে, যোগের ক্ষেত্রে প্লাস প্লাস তিনটা যোগ করবো, এ প্লাস বি প্লাস সি। এই তিনটা যখন যোগ করব তখন কত হবে, সি প্লাস এ মাইনাস বি। যখন আমি এই তিনটা যোগ করব তখন কি হবে, এ প্লাস বি মাইনাস সি। তখন এখানে ওকে, ফর্মুলা গুলো ফেলে জাস্ট আমরা লিখে নিলাম। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। এখন প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়। ঠিক আছে, তাহলে আমরা কমনটা নিলাম। তাহলে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। কমন নিলে কি হচ্ছে, বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার 1, সি প্লাস মাইনাস বি স্কোয়ার 1 1। এখন যে ঘটনাটা, এখন আমাদের দুইটা জিরো করে ফেলতে হবে। প্রমাণের একটা অংশ মিলছে, যেমন এ প্লাস বি প্লাস সি, এই অংশটুকু মিলে গেছে। ঠিক আছে, এখন প্রমাণে আমার এ মাইনাস বি বি মাইনাস সি করতে হবে। তাহলে আমি 1 নম্বর সারি থেকে, কিন্তু কলামে আমার এই যে 3 নম্বর কলামটা সেম, তাহলে সারি বাদ দিতে হবে। 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ দিয়ে সি কাটা গেল। তখন এখানে আসছে মাইনাস করলে 2b মাইনাস 2a, 2a হবে। এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। আর 3 নম্বর সারি থেকে যদি 2 নম্বর সারি 3 নম্বর সারি বাদ দিই, তো এখানে দেখতে পাচ্ছি 2c মাইনাস 2b হয়েছে। ঠিক আছে, আর এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে এ প্লাস বি মাইনাস সি সি স্কোয়ার 1। এটা, তো এখন আমরা কমন নিব, এ প্লাস বি প্লাস সি কমন নেওয়ার পরে আরেকটা লাইন, -2 কমন নিলে এ মাইনাস বি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, -2 কমন নিলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0। এটা এ প্লাস বি মাইনাস, এখানে তো মাইনাস সি, আর এখানে 1। তাহলে এ প্লাস বি প্লাস সি, প্রথম সারি থেকে এ মাইনাস বি কমন যায়। ঠিক আছে, তাহলে এখানে গুণ আকারে লিখে দিই এ মাইনাস বি, আর দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন নিলাম। তাহলে -2 থাকলো এখানে এ প্লাস বি, এটা 0, -2 থাকলো বি প্লাস সি 0, এটা এ প্লাস বি মাইনাস সি স্কোয়ার 1।
তাহলে a প্লাস বি প্লাস সি a মাইনাস বি বি মাইনাস সি। তাহলে এই অনের জন্য নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এই অনের জন্য যদি নির্ণয় করি, আমরা মনে করো নির্ণয় করতেছি না, তিন তিন পজিটিভ, তাহলে আমি একবারে করলাম না, আমি আগে লিখে নিলাম, মানে গুণ করলাম না, মুখ্য কোনো 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 গুণ করলাম না, ঠিক আছে। এইবার আমরা a প্লাস বি প্লাস সি a মাইনাস বি বি মাইনাস, এই দেখো -2 কমন নিলাম, -2, তাহলে -2 যদি কমন নিই তাহলে কি থাকছে 1 1 a প্লাস বি বি প্লাস a প্লাস, ওকে। আচ্ছা, a প্লাস, তাহলে -2টাকে লিখলাম, -2 a প্লাস বি প্লাস সি a মাইনাস বি বি মাইনাস সি, এই যে ও বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে বিবি কাটা, এই বিবি কাটা, তাহলে সি থাকলো। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি বি মাইনাস সি মাইনাস এ সি মাইনাস এ মাইনাস, দেখো রাইট হ্যান্ড সাইড ট্রু হয়ে গেল, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো তোমরা এই যে এখন তোমার ত্রিকোণমিতিক এই দুইটি আমরা মানে 4 নম্বর শেষ করছি, এটা করলে হবে। ত্রিকোণমিতিক এই দুইটা অঙ্ক এখন করার কোনো দরকার নেই, ঠিক আছে। পরে যখন ত্রিকোণমিতিক ফর্মুলা শিখবা তখন এমনিতেই পারবা, ঠিক আছে। আমরা নেক্সট পরবর্তী ক্লাসে 5-এর 1 নম্বর থেকে শুরু করব। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।